ছয় দফা দাবিতে এবার বিক্ষোভ প্রদর্শন এবং ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিটিকে কেন্দ্র করে আগরতলা বিদ্যুৎ ভবনের সামনে ও দফতরের এমডির কাছে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতির উদ্যোগে একটি ডেপুটেশন দেওয়া হয়। তবে জানা গেছে যে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি তারা তাদের যে 6 দফা দাবি সেগুলিকে সামনে রেখেই আজ একেবারে বৃষ্টির মধ্যেই বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের এমডির সাথে তারা একটি আলোচনাও করেন। আলোচনা করার পর ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদানের পর কি বলছেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জয় চৌধুরী, শোনাবো। আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ টিএসইসিএল এর সার্ভার ডাউন থাকাতে প্রিপেড মিটারে যারা নাকি নিচ্ছেন সেই ভোক্তারা টাকা হাতে নিয়ে তারা টাকা ঢোকাতে পারছে না, তাদের লাইন অটোমেটিকই কাট হয়ে গেছে এবং তারা শিশু, বৃদ্ধ, রোগী একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে কাটাচ্ছে, তাদের বাড়িতে কারেন্ট নেই। আমরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা জানেন কালকে তেলিয়ামুড়াতে পুলিশ লাঠিচার্জ করেছে বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের উপর। আমরা চাই এই যে ক্ষতি, মানসিক এবং শারীরিক সমস্ত ক্ষেত্রে যে তাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ টিএসইসিএল কে দিতে হবে এবং লোডশেডিং, লো ভোল্টেজ সমস্যা দূর করতে হবে। ঘন ঘন যে লোডশেডিং দিচ্ছে সেই সমস্যা দূর করতে হবে। বিদ্যুৎ পরিষেবার মান আপনারা শুনলেন, অর্থাৎ লোডশেডিং এর সমস্যা দূর করতে হবে। এছাড়া গতকাল বেশ কয়েকটি জায়গা থেকে যে অভিযোগ উঠে আসছিল যে প্রিপেড ইলেকট্রিসিটি রিচার্জ করতে পারছেন না গ্রাহকরা, কারণ সেখানে সার্ভার নেই। 1 থেকে 1.5 মাস যাবত তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই এই বিষয়গুলি যেন খুব দ্রুত সমাধান করা হয় সেই দাবি জানিয়ে আজ তারা ডেপুটেশন এবং বিক্ষোভে সামিল হয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।